হ্যালো প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শিক্ষামূলক আরেকটি ভিডিওতে। আপনি যদি জার্মানিতে গবেষণা করতে চান, বিশ্বের টপ লেভেল ল্যাবে কাজ করতে চান, আর সেটা যদি আবার বেতনসহ ৮ সপ্তাহ এবং আইএলটিএস ছাড়াই হয়, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আজ আমি আপনাদেরকে জানাবো এইচজেবি সামার স্টুডেন্ট প্রোগ্রাম 2026 সম্পর্কে। এই প্রোগ্রামটা এমন একটা সুযোগ যেটা ঠিকঠাক বুঝতে পারলে শুধু আপনার সিভি না, পুরো ক্যারিয়ারই বদলে দিতে পারে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই সামার প্রোগ্রামে কারা আবেদন করতে পারবেন, কোন কোন বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে, কত টাকা ভাতা ও সুবিধা পাবেন, কোন কাগজপত্র দরকার, আইএলটিএস ছাড়া আবেদন কিভাবে সম্ভব, পুরো আবেদন প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ গাইড এবং আপনার নির্বাচিত হওয়ার সম্ভাবনা কিভাবে বাড়াবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি পুরো প্রক্রিয়ায় জিরো কনফিউশন নিয়ে বের হবেন। কোনো প্রকার কনফিউশন আপনার ভিতরে আর থাকবে না। এই প্রোগ্রামটি আসলে কি? এইচজেবি হেলমহোল্টস জেন্ট্রাম বার্লিন জার্মানির অন্যতম শক্তিশালী গবেষণা প্রতিষ্ঠান, যেখানে ফোটন সায়েন্স, সোলার সেল, কোয়ান্টাম ম্যাটেরিয়াল, এনার্জি স্টোরেজ এমন রিসার্চ হয়। তারা প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের স্নাতক শিক্ষার্থীকে ৮ সপ্তাহের জন্য নিয়ে থাকে। মনে রাখবেন, এটা শুধু ইন্টার্নশিপ না, এটা রিয়েল সায়েন্টিস্টদের সঙ্গে রিয়েল রিসার্চ, রিয়েল ল্যাব এনভায়রনমেন্ট এবং রিয়েল প্রজেক্টে কাজ করা। এমন অভিজ্ঞতার পরে মাস্টার্স বা পিএইচডি বা ইন্ডাস্ট্রি জব সব জায়গায় আপনার প্রোফাইলকে উপরের লেভেলে নিয়ে যাবে। কারা আবেদন করতে পারবেন? এখানে অনেকেই ভুল ধারণা থাকে, তাই এই দিকটা একদম স্পষ্টভাবে বলা দরকার। এই প্রোগ্রামে সব দেশের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন। এটা শুধু ইউরোপ বা জার্মানির মধ্যে সীমাবদ্ধ নয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সবাই এলিজিবল। আপনাকে অবশ্যই স্নাতক পর্যায়ের শিক্ষার্থী হতে হবে, অর্থাৎ ব্যাচেলার্স স্টুডেন্ট হতে হবে। পিএইচডি হলে আপনি আবেদন করতে পারবেন না। কমপক্ষে 2 বছর পূর্ণকালীন পড়াশোনা সম্পন্ন থাকতে হবে, মানে তৃতীয় বর্ষের শিক্ষার্থী হলে সবচেয়ে বড় সুবিধা। যে ডিসিপ্লিনগুলো আবেদন করতে পারবেন এগুলো তাদের রিসার্চ থিম অনুযায়ী, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, স্ট্রাকচারাল বায়োলজি, ম্যাটেরিয়াল সায়েন্স। ইংরেজি জানলেই হবে, কোনো আইএলটিএস এর দরকার নেই। এই প্রোগ্রামের সবচেয়ে বড় গেম চেঞ্জার এটি। অবশ্যই একটি রেফারেন্স লেটার লাগবে, এটা ছাড়া আবেদনই জমা হবে না। কোন কোন রিসার্চ ফিল্ডে কাজ হবে চলুন একটু জেনে আসি। এই বিষয়টা বুঝতে হবে, কারণ এটা এসওপি লেখার দারুণ কাজ দেবে। ফোটন সায়েন্স, এখানে আপনি সাইনোট্রন রেডিয়েশন, এক্স রে স্ক্যাটারিং, মোনো স্ট্রাকচার অ্যানালাইসিস এইসব নিয়ে কাজ করতে পারেন। ফটোভোল্টাইক্স এবং সোলার সেল, রিনিউয়েবল এনার্জি সেক্টরে যারা ভবিষ্যৎ দেখেছেন এটা তাদের গোল্ড মাইন। ইলেকট্রিক্যাল এনার্জি স্টোরেজ, ব্যাটারি টেকনোলজি, হাইড্রোজেন সেল, ফিউচার মোবিলিটি সবকিছুই এখানে পাবেন। এরপর হচ্ছে কোয়ান্টাম অ্যান্ড ফাংশনাল ম্যাটেরিয়ালস, কোয়ান্টাম কম্পিউটিং লেভেলস, দিস ইজ ইয়োর প্লেগ্রাউন্ড। অ্যাক্সেলেটর রিসার্চ, পার্টিকেল অ্যাক্সেলেটর্স, বিম ফিজিক্স, রেয়ার অপরচুনিটি, এগুলো যে কোনো এলাকায় রিয়েল লাইফ প্রজেক্টসের কাজ করতে পারবেন। কেন এই প্রোগ্রামটা এত জনপ্রিয়? পেইড ইন্টার্নশিপ, আর সপ্তাহের জন্য সম্পূর্ণ অফিসিয়াল কন্ট্যাক্ট পাবেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভাতা দেওয়া হবে 1900 ইউরো। একই পরিমাণ দিয়ে জার্মানিতে থাকা খাওয়া সব ম্যানেজ করা যায়। বার্লিন বা পটসডামের লোকাল শিক্ষার্থীরা পাবেন 1000 ইউরো। ট্রাভেল গ্রান্ট 75% পর্যন্ত ফেরত। ইউ স্টুডেন্ট ম্যাক্সিমাম 200 ইউরো, আর নন ইউ স্টুডেন্ট যারা ম্যাক্সিমাম 800 ইউরো পাবেন। বাংলাদেশি শিক্ষার্থীরা 800 ইউরো পর্যন্ত পেতে পারে। ওয়ার্ল্ড ক্লাস ল্যাব এক্সপিরিয়েন্স, সিনক্রোট্রন, ন্যানোফ্যাব, অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি সব ব্যবহার করতে পারবেন। ওয়ার্কশপ, সাইট ভিজিট এবং এক্সিকিউশন। নেটওয়ার্কিং চ্যালেঞ্জ হিউজ। আইএলটিএস বা টোফেল নট রিকোয়ার্ড, অর্থাৎ এটার কোনো প্রয়োজন নেই এটাতে আবেদন করতে হলে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে, অর্থাৎ আবেদন জমা দিতে আপনার যা যা কাগজপত্র লাগবে তার মধ্যে হচ্ছে সার্টিফিকেট প্লাস ট্রান্সক্রিপ্ট, সর্বোচ্চ 2 পৃষ্ঠার একাডেমিক সিভি, রিসার্চ ফোকাসড থাকবে এখানে, ইউনিভার্সিটি এনরোলমেন্ট সার্টিফিকেট, রেফারেন্স লেটার, এনরোলমেন্ট ডিক্লারেশন, ইউনিভার্সিটি সাইন্ড হতে হবে এটি, পাসপোর্ট অথবা আইডি কপি। এইগুলো ঠিকমতো না দিলে আবেদন কিন্তু রিজেক্ট হতে পারে। আবেদন করার ধাপগুলো জানাবো এবার স্টেপ বাই স্টেপ। প্রথমে আপনাদেরকে এইচজেবি সামার স্টুডেন্ট প্রোগ্রাম যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে গিয়ে
আপনাদেরকে অ্যাপ্লাই নাও বাটনে গিয়ে আবেদন করতে হবে। অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে ব্যক্তিগত তথ্য, একাডেমিক রেকর্ড, রিসার্চ ইন্টারেস্ট এগুলো দিয়ে। এরপর হচ্ছে ডকুমেন্টস কিছু আপনাদেরকে আপলোড করতে হবে। সব নথি PDF করে আপনি আপলোড করবেন। রেফারেন্স লেটার দিতে হবে। কখনো কখনো ফর্ম আলাদা থাকতে পারে, পোর্টালে দেওয়া থাকবে যেখানে রেফারি সরাসরি আপলোড করতে পারে। এরপর সাবমিট এবং ওয়েট করতে হবে। সিলেকশন খুব কম শিক্ষার্থী, মাত্র 20 জনকে নেবেন তারা, তাই ফর্ম শক্তভাবে পূরণ করতে হবে। ডেডলাইনটা মনে রাখবেন 14 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে। নির্বাচিত হওয়ার সম্ভাবনাটা কিভাবে বাড়াবেন? SOP, স্টেটমেন্ট অফ মোটিভেশন, এখানে সবাই বড় ভুল করে। আমি জার্মানি দেখতে চাই টাইপ লিখলে সরাসরি রিজেক্ট হয়ে যেতে পারে। এখানে লিখবেন কোন রিসার্চ ফিল্ডে আপনার অভিজ্ঞতা আছে এবং কোন স্কিল আপনার আছে, কোন প্রফেসর এর সাথে কাজ আপনাকে ইন্সপায়ার করে, ভবিষ্যতে এই অভিজ্ঞতা দিয়ে আপনি কি করতে চান। একাডেমিক সিভিতে শুধু কোর্স ওয়ার্ক বা সারাংশ নয়, স্কিল দেখাতে হবে। ল্যাব স্কিল, সফটওয়্যার স্কিল, রিসার্চ ইন্টারেস্ট, মিনি প্রজেক্টস, কনফারেন্স বা ওয়ার্কশপ। রেফারেন্স লেটার আপনাকে দিতে হবে। এটা হতে হবে ডিপ পার্সোনালাইজড রেফারেন্স, দিলে ইম্প্যাক্টটা আরও বেশি হবে। রিসার্চ গ্রুপ সম্পর্কে আপনাকে ধারণা দেখাতে হবে। HJP-তে কোন গ্রুপ কাজ করে মেইলে যোগাযোগ নয়, SOP-তে মেনশন করাটা ভালো। এটা হাইলি কম্পিটিটিভ প্রোগ্রাম। প্রতি বছরে 1000-এর বেশি আবেদন জমা পড়ে, অথচ নির্বাচন করা হয় মাত্র 20 জনকে। কিন্তু আপনার প্রিপারেশন স্ট্রং হলে, প্রপার CV হলে এবং SOP সলিড হলে আপনি শর্ট লিস্ট হওয়ার রিয়েল চেঞ্জ রাখেন। যদি আপনি জার্মানিতে পড়াশোনা বা রিসার্চ ক্যারিয়ার করতে চান, HJP সামার স্টুডেন্ট প্রোগ্রাম হলো পারফেক্ট ফার্স্ট স্টেপ। IELTS ছাড়াই পেড ইন্টার্নশিপ, ওয়ার্ল্ড ক্লাস ল্যাব ব্যবহারের সুযোগ, বারবার আসবে না। ভিডিওটি যদি আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ ক্যারিয়ার ও স্কলারশিপ নিয়ে এমন বাস্তব ও প্রমাণভিত্তিক গাইড আমি নিয়মিত দিব এই চ্যানেলে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।